অনেক দিন ধরেই বলছিল দিদি যখন ওদের বাসাতে আসবে আমি যেন মাকে নিয়ে ওদের বাসাতে যাই। হুট করেই প্ল্যান চেঞ্জ করা হয়, এরপর দিদিরা সবাই আমার বাসাতেই আসে। ভিডিওটা হচ্ছে গত সোমবারের। নমস্কার আদাব সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন রবিবার আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে এসেছে, আমার মা বাবা নিয়ে এসেছে ওকে। ও এবার এসএসসি দিল, এখনই তো সময় বেড়ানোর, বললাম আমার এখানে কয়েকটা দিন থেকে যেতে। আমার বিয়ে হয়েছে 10টা বছর, কখনোই আমার বাড়িতে এসে থাকেনি, থাকা হয়নি। ও আসলে কোথাও যায় না তেমন, এবার কিভাবে যেন আসলো। ওর এবার মনে হয়েছে যে পিপির কাছে কয়েকটা দিন এসে থাকবে। আমি সকালের পূজা দিয়ে আসলাম, এসে দেখি মা সব কিছু জোগাড় করে রেখেছে রান্না করার জন্য। সকালে গিয়ে বাবা বাজার করে এনেছে, আরজার বাবা যেহেতু নেই, আমিও এই আশায় বসেছিলাম কি আরজার বাবা আসুক। আরজার বাবা তো এখন থাকছে না তেমন, আসলেও 2-3 দিন আবার চলে যাচ্ছে, তাই সুযোগই পাচ্ছিলাম না ওদের সবাইকে একটু নিমন্ত্রণ করে খাওয়ানোর। করে যখন দিদি চলে আসলো তা ভাবলাম যে দিদির হাজবেন্ডকেও বলি, আর পরেরটা পরে দেখা যাবে। সবাই মিলে একটু কথাবার্তা বলবো, আড্ডা দিব, ভালো লাগবে। খাওয়া দাওয়া কোনো ম্যাটার না, যা আয়োজন করতে পারি কোনো সমস্যা না। বাবা অবশ্য সকালবেলা গিয়ে সব বাজারই করে এনে দিয়েছে। দুপুরের জন্য রান্না করব চিকেন, পোয়া মাছ আর ডাল। মাংসটা একেবারে সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেন হয়ে যায়। ঝোলে এবার একে একে মাছগুলো দিয়ে দিয়েছি, হয়ে গেছে। শেষে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যেহেতু আমরা সঠিক খবরটা পাচ্ছিলাম না যে ওরা আসবে কি আসবে না। মাছটা আমি এপাশে চুলাতে নিয়ে এসেছি, আর এপাশে চুলাতে মাংসটা বসিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মেখে রাখা মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গরম জল অল্প অল্প অ্যাড করে আমি বারবার মাংসটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু, এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, হয়ে গেছে। সে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। এদিকে আমি মাটনটা মেখে রেখেছি বিকালে রান্না করার জন্য। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। বিকাল অবশ্য রান্না করা হয়নি, যেহেতু ওদেরকে পেয়েছি। কথা বলতে বলতে আড্ডা দিতে দিতেই সময় চলে গিয়েছিল। রান্না করতে করতে ওই সন্ধ্যার পর রাতই হয়ে গিয়েছিল। ডাল একেবারে পেঁয়াজের সাথে ভেজে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, করে পরে আর ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়বে না। শেষে গরম মশলার গুঁড়া, একটু ধনেপাতা দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার ছোট মামি, খুবই কিউট, এখনো কত সুন্দর তাই না? অনেক বড় চুল ছিল, চুলটা ছোট করে ফেলেছে। বললাম কেন করলে এত সুন্দর চুল, আমরা পাই না আর তোমরা ছোট করে ফেলো। আসলে এখন শরীরে নানা রকম জটিলতায় চুল রাখতেও তো সমস্যা। আর এই দিদির কথা তো আমি মাঝে মধ্যেই বলি যখন ভিডিও শেয়ার করা হয়। ও হচ্ছে এই ছোট মামিরই মেয়ে, বারবারই বলছিল যে তোর ব্যালকনিটা আসলে খুব সুন্দর, অনেক গাছ লাগিয়েছিস। কোনটা কি গাছ এটা নিয়ে কথা হচ্ছিল। তো তার মামুনিকে পেয়ে খুবই খুশি, আমার দিদিকেও মামুনি বলেই ডাকে। মামুনির সাথে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দুপুর তো অনেক হলো, 2:30টার মতো বেজে গিয়েছিল। সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি, আমাকে ছাড়া খাচ্ছিলও না। সবাইকে দিয়ে আমি নিজেও বসে পড়েছিলাম। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।